হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি প্রাচীন বাংলার সবচেয়ে পুরনো যে রাজধানী, সেই রাজধানী খ্যাত বগুড়ার মহাস্থানগড়ে। এটি বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। চলুন আপনাদেরকে আজকে ঘুরে দেখাই মহাস্থানগড়। ঘুরে দেখাবো আপনাকে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, আরও অনেক দর্শনীয় স্থান। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভিউয়ার্স, এটি হচ্ছে প্রাচীন বাংলার পুণ্ড্রনগরী, আবার এটাকেই পুণ্ড্রবন্ধ নামেও ডাকা হয়। এটি ধারণা করা হয় এটি 1800 শতকে এইটি স্থাপিত হয়েছিল। এই অঞ্চলের রাজা ছিল পরশুরাম আসলে এই মহাস্থানগড় বা এই অঞ্চলটিকে আসলে প্রতিষ্ঠা করে সেই সময়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এবং এটির উপরেই রয়েছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আপনারা সাথেই থাকুন, আমরা উপরে যাব এবং সেই বাসর ঘরটি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন উঠছি বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, সেই টিলার উপরে। এটা এক প্রকার পাহাড় টাইপের আর কি। আপনাদেরকে দেখাই আস্তে আস্তে। এই হচ্ছে পাহাড়ের উপর থেকে যে নিচের ভিউটি আছে, সেই ভিউটি। আর এই উপরে রয়েছে বেহুলা লক্ষিন্দরের সেই কাঙ্ক্ষিত বাসর ঘরটি। চলুন আপনাদেরকে সেটি ঘুরে দেখাই। ভিউয়ার্স, আপনারা এই বর্তমানে যে অংশটিকে দেখছেন, মূলত এটাই বেহুলার সেই বাসর ঘর নামে পরিচিত, এবং ধারণা করা হয় এই স্থানটিতেই তাদের বাসর ঘরটি সাজানো হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই স্থান। ভিউয়ার্স, এটি হচ্ছে আমার একজন ফ্যান ফলোয়ার। সে এখানে এসে খুবই হতাশ। সে আশা করেছিল সে এখানে বর্ষে যে আসবে, এখানে একজন বউ থাকবে এবং এই বাসর ঘরেই তার প্রথম যেই কাঙ্ক্ষিত রাতটি সে এখানে পালন করবে, কিন্তু তার চোখে মুখে হতাশার ছাপ, যার কারণে সে সানগ্লাস দিয়ে তার হতাশা দূর করতেছে। চোখের জলকে ঢেকে রেখেছে সানগ্লাস দিয়ে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা দেখছেন একজন গানের তালে তালে তার নৃত্য প্রদর্শন করতেছে। আপনারা দেখছেন অনেকক্ষণ থেকেই সে ব্যক্তিটা এখানে নাচ করতেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তাই ফিনিশিং হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিলাম অসাধারণ একটি নাচ। সেই নাচের থেকে তার যে চুলের বাহার, এটা আমি মনে করি যে আপনারা বেশি এনজয় করবেন। তো দেখতে থাকুন নাচটি এবং এনজয় করতে থাকুন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।